ট্যাক্স রিটার্ন ছাড়া কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান করা যাবে না। কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান করতে বাধ্যতামূলক ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার প্রস্তাব করা হয়েছে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে। বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সাধারণত বিয়ে, বিবাহ বার্ষিকী, জন্মদিন, গায়ে হলুদ, সুন্নতে খাতনা সহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি সভা, সেমিনার, পূর্ণমিলনী অনুষ্ঠান করতে কমিউনিটি সেন্টার, মিলনায়তন ভাড়া করা হয়। এখন থেকে বার্ষিক আয়কর রিটার্ন জমার রসিদ ছাড়া মিলনায়তন ভাড়া করা যাবে না। বর্তমানে 43 ধরনের সেবা পেতে রিটার্ন জমার রসিদ লাগে। এই তালিকায় মিলনায়তন ভাড়া, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নিবন্ধন ও নবায়নে রিটার্ন জমার বাধ্যকতা যুক্ত হচ্ছে। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার প্রতিপাদ্যে নতুন বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। আগামী 30 জুন বাজেট পাশ হওয়ার কথা রয়েছে। 2023-24 অর্থ বছরের চেয়ে এবারের বাজেটের আকার বাড়ছে 4.6%। এটি দেশের 53তম আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 25তম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। এই বাজেটে কিছু পণ্যের আয়কর, শুল্ক, ভ্যাট অথবা সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। যেসব পণ্যের দাম বেড়েছে সেই তালিকায় আছে মোবাইল কল রেট, ইন্টারনেট ও SMS রেট, সিগারেট, কোমল পানীয়, এসি, ফ্রিজ, কাজু বাদাম, আইসক্রিম, পানির ফিল্টার, LED বাল্ব, CNG কনভার্সন, বিদ্যুৎ কেন্দ্রের ইকুইপমেন্ট ও ইরেকশন ম্যাটেরিয়াল, অর্থনৈতিক অঞ্চলের মূলধনী, যন্ত্রপাতি ও নির্মাণ সামগ্রী, ফার্নেস অয়েল, মিনারেল, লুভ অয়েল, বেজ অয়েল, ফিলিং স্টেশন স্থাপন, CNG কনভার্সন কিট ও সিলিন্ডার সহ বেশ কিছু পণ্য। IVTV USA, নিউ ইয়র্ক।